মা কোন দিকে ঢুকবে? এসো আসতে এইখানটা পাঠাতে দিতে পারছি না। খেললে কি হবে? কাদারে চাপাং চাপাং করতে হাতে ফুটে যাচ্ছে। দিতে ভক্তগুলো ইন্তা সরাচ্ছি সব না তো। আর সেটা তারা ভয়ে দেখে মঙ্গলামা মারবে। আটকে যাচ্ছে। এই যে মামাই শরীর ঠিক আছে? খুলে দিয়ে একদম পুরো ছাই পাচ্ছে না ছাড়া না খুলে দিয়ে নতুন করে ছোট করে 24টা টিন আছে লোহার ট্যাক্সচার করে টিন দিয়ে করো ফালতু টাকাগুলো নষ্ট প্যান্ডেল গুলো ভালো করতে পারছে না। সমান করে দিয়ে দাও। কথা বলি কিছু শরীর আর চলছে না গো, আর শরীর চলছে। বাড়িতে অনেক কাজ করে এলাম, প্রচুর কাজ করলাম বড়েতে। বৃষ্টি করে সব ভিজে গেছে, করলাম গোটা ছাদ মুছলাম, ঝাঁট দিলাম, মায়ের বাসন টাসন সব ধুলাম, তারপরে এলাম। অনেক কাজ করে এলাম, ওই দিনে আরো হাঁপিয়ে গেলাম। অনেক প্রচুর বাড়িতে কাজ করেছে। কই আর কিছু বলবো না, খুব তাড়াতাড়ি যাবো। কার উপকার হয়েছে? কার উপকার হয়েছে? তোমার তুমি একটু তুমি এসো না একবার ফোনটা গোপাল একবার যে করছেন হচ্ছে ওই কার উপকার হয়েছে শুনে একটু কাজ একটা ক্যান্সেল হয়ে গেছিল, সেটা মা চাওয়াতে ক্যান্সেল হয়ে গেছিল। কবে আসছিলে? ঘরে বসে নাম জপ করে। কোথা থেকে আসছো মা? আরেকটা কথা বলি, দেখো যখন আমি ঢুকি না, যখন আমি আসছি অনেকে জানতে পারে যে মঙ্গলা মা আসছে, খবর চলে আসে। যখন আমি এইদিকে ছুটে সব তো প্রণাম করতে আসে, ছুটে ঢুকে পড়ি মঙ্গলামা জানো, মঙ্গলামা একটু কই, মঙ্গলামা কই। আবার অনেকে জানে না, একটা মালা কিনে দাঁড়িয়ে থাকে যে মঙ্গলামা আসবে, মঙ্গলামাকে মালাটা পরাবো। সেদিন একটা চরণ মিরাক্কেল হয়েছে। আর এত সুন্দর একটা হাসির কথা হয়েছে। আমি এইদিকে ভিড় হয়েছে বলে প্রচুর, আমি কি করি ভক্ত সবাই তো প্রণাম করতে যাই, আমি তো প্রণাম নিই না, দেরিও হয়ে যাবে। সবাইকে বলি মাকে প্রণাম করো, তাহলে আমি প্রণাম নিতে কোনোদিন আমি নিতে চাই না, জোর করে করে তাই। আমি এইদিকে আসছি, আস্তে আস্তে না এক ভক্ত বেশ অনেকটা বয়স হয়েছে, এরকম একটা মালা নিয়ে জব করে মালা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে কি মঙ্গলা মাকে মালাটা পরাবো, কিন্তু জানে না যে কোনটা মঙ্গলা মা। আমার পিছন পিছন কতগুলো ভক্ত থাকে বা যারা সব দোকান টোকান করে, তারা আমার সঙ্গে সঙ্গে আসছে দিয়ে ওরা ভেবেছে এইটা মঙ্গলা মা। সেই বাবা মালাটা চট করে মাকে পরাতে যাবে, আর আমার কি মন বলছে না, মানে মা কেমন লীলা দেখো। আমি ঘুরে গেলে মালাটা দেখেছি যেরকম গলাতে পথ যাবে, গলা থেকে ছিঁড়ি হাত থেকে নিয়ে নিয়েছি। আরে মালাটা দিয়ে দিলেন, বলছে আরে হাদা এই দেখ এইটাই মঙ্গলা মা, কাকে তুই মালা পরাচ্ছিস? ওই ভক্ত জানি না, ওর নাম শুনে এসছে কারোর মাধ্যমে যে মঙ্গলা মাকে মালা পরাবো। তাহলে মালাটা আমার হাতে চলে এলো, মায়ের কেমন নিলাম গলায় পড়াই পড়াবে রেডি, এরকম যাচ্ছে। আমি কেমন করে হেরাম গেছি। কালকে বাড়ি যাচ্ছি, এক বয়স্ক মা আসছে। আমি যে এই যে মা এইদিকে আইছেন, আমি তো খুব মজা করতে ভালোবাসি, আমি খুব হাসতে ভালোবাসি, যতই কষ্ট হলে আমি হাসতে ভালোবাসি, এরকম ভালো লাগে। আমি এখন বলছি কাকে ত্রিপুরা মা কই, ত্রিপুরা আগরতলার মা,
কালকে আছেন? বেশ ঠিক আছে বেটা। আরেকটা কথা দেখো, কালকে আমি যাচ্ছি, আমি নিজে বেরিয়ে যাবো, সেই ভক্ত দূর থেকে এসছে, তাহলে একটা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয়। আমি কোথায় যাইছেন? এইদিকে আইছেন, মনে আছে কাল গোপাল? ও কি করেছে, আমার সিকিউরিটি মা, যিনি লেডিস সিকিউরিটি আছে, উনি আমার সাথে যাচ্ছেন, উনি এখন ঘুরে গিয়ে ওনাকে প্রণাম করছে, বলছে আই মরা আইটা মঙ্গলা মা চলে যাচ্ছে। আরে মা তুমি তুমি মঙ্গলা মা তুমি। আমি অনেক কিছু মজা করি ভক্তদের সঙ্গে। আর একদিন ঠিক রাত 8টা হয়ে গেছে, বাড়ি যাবো, দেখছি তখন শুক্রবার, সবাই তো আগে থেকে চলে আসে, আমি চুপ করে পাঁচিলে গায়ে না ভক্তরা আসতে বলে মাথায় কাপড় দিয়ে চুপ করে এরকম দাঁড়িয়ে আছি। আমাকে দেখলি তো মানে আমাকে প্রণাম করে দিলে অনেক কিছু কথা বলবো, আমার দেরি হয়ে যাবে, দিয়ে আমি আপনার চুপ করে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছি। ও মা আপনি আইছেন, ও মা আপনি এসছেন, এরকম করে বলছে। আচ্ছা আপনি কি ঘর ভাড়া পেয়েছেন? আচ্ছা আপনি কি থাকবেন? আমি আর কিচ্ছু বলতে পারছি না, আমি এখন চাষ করছি। আরে মা আপনি মঙ্গলা মা আপনি এখানে আমাকে কোলে করে নিয়ে আসতে শুরু করে দিয়েছে, মানে আমি বুঝতে পারিনি যে আপনাকে এত কাছে থেকে পাবো। তবে যাই হোক, মাকে শুধু বলি মা আমার মধ্যে সরলটা রাখো, মাতৃ হতে শেখো, শিশু হতে শেখো। একটা শিশু দেখবে নিষ্পাপ হয়, যখন আমরা বড় হই আস্তে আস্তে ব্রেনে আমাদের অনেক কিছু খেলতে শুরু করে, আর তখনই আমরা পাপের দিকে হাত বাড়িয়ে ফেলি, যেটা পাপ করছি না অন্যায় করছি, তখন আমাদের বোধ জ্ঞান হারিয়ে ফেলে। দেখবে একটা বাচ্চাকে বলবে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, ছোট্ট 2 বছর 3 বছর বাচ্চা ও হাত তুলে বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, কিন্তু সে চাইতে জানে না যে আমাকে এটা কৃষ্ণকালী মায়ের নাম করলে চাইতে হয়। আমরা বড়রা কি হয়ে গেছি, নাম জপ করা মানে চেয়ে নি, আমার এটা দাও ওইটা দাও করি তো, তখনই আমরা পাই না। তাই একটা বাচ্চা বড় আমাকে অনেকজন ভালোভাবে চিনে গেছে, ও কিন্তু খুব বাচ্চাপনা করে, এর কথা শুনে রাগ করলে হবে না। আমি সত্যি বলছি, এখনো আমার মেয়ে একদিন আমাকে চা করে দিচ্ছেন। বাবা ছোটবেলাতে আমি খুব চঞ্চল ছিলাম, খুব দুরন্ত, আমার বাবা মায়ের আমি একটা মেয়ে ছিলাম বলে 2টো দাদা, তা আমাকে কেউ কিন্তু মারেনি, আমাদের বংশে কোনো মেয়ে ছিল না, তা আমার একটা মেয়ে চাই, পিসি ছিল 2টো, পিসি ছোটবেলা একদম আতুরে মারা গেছে, তাই আমাদের বাড়ির পরিবার থেকে স্বপ্ন ছিল যে একটা মেয়ে চাই, আমাদের পরিবারে মেয়ে লাগবে। তা আমি খুব 2 দাদার পর আমি ছোট্ট, তখন আমি হই যাই হোক, তখন আমার না খুব চঞ্চল দুরন্ত, আদরে যেটা মানুষ করলে যা হয়, কিন্তু আমার মধ্যে কি ছিল, ভক্তিটা ছিল, গুরুজনদের ভক্তি করা, সবাইকে ভালোবাসা আদর, কিছু ঘরে থাকলে তাদেরকে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো আমার ছোট থেকেই তৈরি হয়েছে। কোনোদিন হিংসা করা বা এই জিনিস দুষ্টুমি করেছি খুব। ভাত হচ্ছে কি করেছে, এক মুঠো বালি নিয়ে চপাল করে ভাত রাখছে, বাবা ব্যবসা মানুষ তখন বাড়িয়ে বসে বলছে এত বদমাস হয়েছে, একে আজকে জব্দ করতে হবে। তা বাবা বিশ্বাস করবে না, অনেকে তো বলে ছোট ছোট চঞ্চল, আমাকে মানে বেঁধে বুকে শিল চাপা দিয়ে রেখে দিয়েছিল, মানে এতটা আমি দুরন্ত ছিলাম, কেউ পারেনি আমাকে, এত চঞ্চল ছিলাম। মানে চা যদি একটু কম হতো কাপ ভাঙা, একটা বাড়িতে থালা বাটি গ্লাস সোজা ছিল না, সব ভাঙা ফুটো। আর পিয়ালে কি রে মা লজ্জায় বলতে পারতো না যে আমার মেয়েটা হেঁকে দিয়েছে। তা আমার ছোট জীবন এমনি কেটেছে, কিন্তু ভালোবাসা আমি খুব পেয়েছি। আমার ভালোবাসাটা ছিল হয়তো আমার সঞ্চয় করা ছিল, আমি এখনো ভালোবাসা পাই ভক্তদের কাছে, আমার স্বামী বলো আমার যাই বলো, ভালোবাসাটা আমি কিন্তু খুব পেয়েছি, আমি খুব আদরে মানুষ হয়েছি, এখন আমি খুব আদর পাই। আমি জানি না এটা তো ভগবানের আশীর্বাদ হয়তো পেয়েছি। আমার চঞ্চল করো, কিন্তু বদমাস চঞ্চল দুষ্টুমি করো, কিন্তু অন্যায় করো না। আমি কোনদিন কোনটা পাপ সেই জিনিসটা আমি কিন্তু এখনো জানি না। আমি তোমাকে যদি রেখে দিই না, যা খুশি তাই বলে দেবো,